আজকে আকাশের কন্ডিশনটা দেখো, পুরো মেঘলা হয়ে আছে। আর তার মধ্যে আজকে আমি বিছানার চাদর তুলেছি। এবার চাদর কি করে শুকাবে এটাই হচ্ছে কথা। আজকে রুটি করা হয়নি, তাই যে কয়েকটা মেরি বিস্কিট নিয়ে চলে আসলাম ছাদে। আমার পাখিদেরকে খেতে দিতে হবে। দেখো গরু, দেখো এটা কি পাখি উড়ে গেল। ও দেখছে আমাকে, তার ওকেও একটা দিয়ে দিই। এনে এই যে এই যে এই যে নে 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 এনে পাখিগুলোকে দিই। তাকিয়ে আছে, এনে নে দেখ। তাড়াতাড়ি ঘরে যাই, এদিকে তোমাদের দাদা ভাই চলে এসছে। আজকে অবশ্য ছুটি, কিন্তু তাও একটা তাড়াহুড়ো লেগে থাকে। আর ওইদিকে দেখো, ওইটাও তাকায় বসে আছে, কতক্ষণ ওর ব্রেকফাস্ট পাবে। এই যে জলদি আসো, আপনাকে তো আবার খাওয়াই দিতে লাগে তাই না? নাও 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 নাও। সর এদিকে আই। আজকে আমাদের সকালের ব্রেকফাস্টে হয়েছে হচ্ছে পাস্তা। দেখো দিনের বেলাও আমি লাইট জ্বালিয়ে কাজ করছি, আজকে এত অন্ধকার হয়ে আছে। সারাক্ষণ পরে এই সময় হলো ক্যামেরাটা হাতে ধরা। প্রতি সপ্তাহে আমরা কি করি, কি আগে হচ্ছে বাইরের কাজগুলো করে আসি, তারপর ঘরের কাজগুলো করি। তো এখানে হচ্ছে অনেক টাইম লেগে যায়, লাস্টে না আর না শরীরের মধ্যে এনার্জি থাকে না ঘরের কাজ করার। আজকে হচ্ছে ফার্স্টে হচ্ছে ঘরের কাজগুলো করেছি, করে এবার আমরা বাইরে বেরোচ্ছি। ও গুড আফটারনুন বন্ধুরা, তেশমিতা ভক্তা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। এখন সারাক্ষণ কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে। হ্যালো বলো। হ্যালো। এইদিকে তোমাদের দাদা ভাইও রেডি হচ্ছে, এবার আমরা বেরোবো। বেরিয়ে হচ্ছে যত কাজ আছে সব করব, করে একবারে ছেলেকে নিয়ে তারপর বাড়ি আসবো। 4:30টার সময় ছেলের ছুটি হয়ে যাবে, ছেলে স্কুলে গেছে। তো চলো এবার বেরোই, কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব। একজন আসামিকে যেমন প্রতি মাসে জেলখানায় হাজিরা দিতে হয়, সেরকম আমাকেও প্রতি মাসে একবার হলেও এখানে এসে হাজিরা দিয়ে যেতে হবে। আসামি হাজিরা না দিলে পরে জেল হয়ে যাবে, আর আমি যদি হাজিরা না দিই আমার মাথার থেকে ছাড়টা চলে যাবে। এখনও অবধি লাইফটা স্টেবল হয়নি জানো, একটার পর একটা স্ট্রাগল চলেই যাচ্ছে। আমরা ফেসবুক ইনস্টাতে এক একজনের স্টেটাস দেখি আর চিন্তা করি, ওর লাইফটা কী সুন্দর সেটেলড, কিন্তু অ্যাকচুয়ালি তা হয় না জানো। প্রতিটা মানুষেরই না একটা নিজস্ব স্ট্রাগল থাকে। ব্যাংকের কাজ ছেড়ে তোমাদের দাদাভাইয়ের সাথে চলে আসলাম একটু পাওভাজি খেতে। তোমাদের দাদাভাই বলে খিদে পেয়ে গেছে, তো চলে আসলাম আমরা চৌধুরী পাওভাজিতে। জানো পুরো শিলিগুড়িতে এই চৌধুরী পাওভাজির মতন পাওভাজি আর কেউ বানাতে পারে না। তাই আমাদের ফার্স্ট অ্যান্ড লাস্ট ডেস্টিনেশন হচ্ছে এটাই, পাওভাজি খাওয়ার জন্য। খাওয়া দাওয়া সেরে চলে আসলাম এবার একটু বাজার করতে, টুকটাক কিছু বাজার নেব। এই যেমন আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলো একটু নিতে হবে ঘরের জন্য। সাথে একটু চিকেনও নিয়েছি অবশ্য। বাজার করতে করতে তোমাদের দাদাভাইয়ের আবার মিষ্টির খিদে পেয়ে গেল, আবার চলে আসলাম আমরা মিষ্টির দোকানে মিষ্টি খেতে। তোমাদের দাদাভাই নিয়েছে একটু ছানার জিলেপি, আমি নিয়েছি একটা ল্যাংচা, আর ছেলের জন্য মিষ্টি প্যাক করে নিয়েছি। এখানে দেখো ছেলের বাসও চলে এসছে। এবার ছেলেকে পিক আপ করবো, পিক আপ করে তারপর ওকে একটুখানি লাঞ্চটা করিয়ে দিব। আমাদের হাজব্যান্ড ওয়াইফের তো আগেই লাঞ্চ করা হয়ে গেছে, এবার হচ্ছে ছেলেকে একটু লাঞ্চ করিয়ে দিব। তার মধ্যে ও যদি জানতে পারে মা আর বাবা পাওভাজি খেয়েছে, ও কি চুপ থাকবে বলো? এক্সাইটমেন্ট দেখো একবার চেহারার মধ্যে, হাতের মধ্যে পাওভাজির প্লেট পেয়ে একদম সেই খুশি। আজকে আর ভাত খেতে হবে না। ছেলেকে নিয়ে চলে এসেছি বাড়িতে। বাবা এটা বাজারটা আমার পুরোই পড়ে গেল, তুলো না। ও তোমার হাতেও অনেক জিনিসপত্র আছে, রাখো আমি তুলতেছি। রাখো রাখো, দাম ধরতেছি। হাতে অনেক জিনিস হয়ে গেছিলো, তাই কথা বলতে পারছিলাম না, ভিডিওটা অফ করতে হলো। এবার হচ্ছে ড্রেস চেঞ্জ করব, ড্রেস চেঞ্জ করে বিছানায় পড়ে যাব। আমি মস্ত একটা ঘুম দিব, ঘুম দিয়ে উঠে তারপর আবার মানে যা যা কাজ করতে হবে সব করব। তো চলো এখন আমি ড্রেস ছাড়বো, ড্রেস ছেড়ে ঘুমাবো। বাবাই স্নান করবি?
গুড ইভিনিং বন্ধুরা। ভেবেছিলাম একটা সেই ঘুম দিব, কিন্তু মোটেও ঘুমাতে পারিনি। এত ঠান্ডা লাগছিল আজকে যে মানে বিছানায় শুয়েই থাকতে পারছিলাম না। মানে বলতে পারো এক প্রকার যে বিছানায় শুয়ে খালি টাইমটা ওয়েস্ট করলাম, আর কিচ্ছু না। তো চলো একটু চা বানাই, চা খাই, একটু চা চা ফিলিংস হচ্ছে। বাইরের থেকে এসে কিচ্ছু গুছানো হয়নি, সবজিগুলো এখানে রেখে দিয়েছি, দুধটাই মাত্র তোমাদের দাদাভাই নিয়ে এসে দিল। আর চিকেন এনেছিলাম, চিকেনটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি। এটা হচ্ছে তোমাদের দাদাভাই কলিগ একজন এগুলো এনে দিয়েছে। এ দেখো, এটা হচ্ছে ডাল্লে ফুস্তানি। আর একটা জিনিস দেখে, এটা কি বলো তো, এটা হচ্ছে ঘি, মানে পিওর পাহাড়ের ঘি। এটা হচ্ছে বানাতে হবে, এখন জাল করে এই ঘিটা বানাতে হবে। এখানে আমার দুধ জাল করা হয়ে গেছে, আর এখানে হচ্ছে আমি ঘিটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। পুরো ঘর একদম যেন বাটারের গন্ধে ভরে গেছে। এটার হচ্ছে জলটা ছাড়তে হবে। তারপর ঠান্ডা হয়ে গেলে পরে এটা হচ্ছে আমি ছেঁকে করব, একটা কোনো বয়মের মধ্যে ভরে রাখবো। এটা আস্তে আস্তে গলতে থাক। এখানে তোমাদের দাদা ভাইয়ের চাটা বেড়ে নিয়েছি, এটা ওকে গিয়ে দিয়ে আসি। আর এখানে দেখো আমার ঘিটা রেডি হয়ে গেছে। ওর ইম্পিউরিটিসগুলো আলাদা হয়ে গেছে, আর ওর অয়েলটা আলাদা হয়ে গেছে, দেখেছো? এটা এবার ঠান্ডা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি এটা একটা বয়মে ঢেলে দিব। এখানে আমার রাতের ডিনার বসিয়ে দিয়েছি। আজকে রাতের ডিনারে আছে হচ্ছে আমার চিকেন। আর ঢেকে দিই এটা তাড়াতাড়ি। এখানে রাতের ডিনারে চিকেন বসিয়েছি, আর এখানে বসিয়েছি হচ্ছে আমি ভাত। রাতে ভাত খাবো, আজকে সারাদিন ভাত খাওয়া হয়নি, তাই না? কেমন যেন লাগছে, একটা ভাতের খিদা লাগছে, তার জন্য ভাত বসিয়েছি। আর এখানে হচ্ছে আমার কিছু বাসন আছে, এগুলো মাজতে হবে। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, আজকে এটা কিনে নিয়ে এসেছি তোমার দাদা ভাইয়ের সাথে গিয়ে। আমার ছেলের জন্য নিয়েছি একটা বোতল, আর আমার জন্য নিয়েছি একটা চপিং বোর্ড। এর আগেও আমার একটা চপিং বোর্ড ছিল, কিন্তু ওটা না কাঠের ছিল, ভেঙে গেছিলো। আজকে কিনবো কালকে কিনবো করে করে না কেনাই হচ্ছিল না। আজকে ফাইনালি আমি কিনেই নিয়ে এসেছি। এখন শুধু লাস্ট একটাই কাজ বাকি, সেটা হচ্ছে ভাত বাড়বো আর ভাত খাবো। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি তোমরা স্কিপ না করে পুরোটা দেখেছো। আর দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলবে না। আর যারা আমার নতুন বন্ধু আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হবে আবার আরেকটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে আমাকে ভালোবাসতে থাকো। চলো টাটা, গুড নাইট।